আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আজকে নিয়ে আসলাম নখের স্পর্শ ছাড়াই কীভাবে সিমের বিচি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন সেই ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমি এখানে 1 কেজি পরিমাণে সিমের বিচি নিলাম। এখানে আমি পানি গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে হাতে সয় সেই রকমের। এখন আমি এই সিমের বিচিগুলো এর ভিতরে গরম পানির ভিতরে ঢেলে দেব। সিমের বিচি পরিষ্কার করতে আর কষ্ট হবে না। এই যে এখন আমি এটাকে ঢেলে দিলাম এবং নেড়ে চেড়ে 10 মিনিট ঢেকে রাখবো। খুব সহজেই নখের স্পর্শ ছাড়াই সিমের বিচি সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন। এই যে 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, এটা কিন্তু অনেকটাই নরম হয়েছে সিমের খোসাটা। এখন আমি খুব সহজেই নখের স্পর্শ ছাড়াই পরিষ্কার করব। হাতের ভিতরে একটু টিপ দিলেই হয়ে যাবে। এই যে খুব সহজেই নখের স্পর্শ ছাড়াই সবগুলো আমি করে নিতেছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু নখের কোনো প্রয়োজন হয় না। অনেক সময় কিন্তু নখ ব্যথা হয়ে যায় এই সিমের বিচি করতে করতে। এই যে আমার সবগুলো হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে আমি আমাদের বাসায় ফল ফ্রুট কেনা হয় সেই পলিথিনে আমি রাখবো। এখানে কোনো জিপলক পলিথিনের নেই, প্রয়োজন নাই। বাসায় খুব নর্মালি এই রকমের পলিথিন কিন্তু আমাদের বাসায় অনেক থাকে। এটা কিন্তু ডিপ ফ্রিজে 6 মাস 1 বছর রেখে খেতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। এই যে এখানে আমি এখন ক্যাপসিকাম নিলাম, ধুয়ে পরিষ্কার করে। এখানে আমি 1.5 কেজি পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও বেশি করে নিতে পারো। এখন কিন্তু বাজারে দাম অনেক কম। এখন কিন্তু সংরক্ষণ করার এখনই সময়। এখানে আমি ভালোভাবে ধুয়ে অবশ্যই টিস্যু দিয়ে বা কোনো নরম একটা নতুন ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। দেখতেই পাচ্ছ, এখানে আমার সবকটাই প্রায় মুছে নেওয়া হয়ে গেছে। তোমরা কিন্তু সারা বছর কিভাবে সংরক্ষণ করবা সেটাই আমি নিয়ে আসলাম আজকের ভিডিওতে। এখন আমি এটাকে কিভাবে কেটে নিলাম সেটাই দেখাবো, দেখতে থাকো। এই যে একটা আমি লম্বা লম্বা করে নেব, আর ভিতরের এই আঁতি অংশটা অবশ্যই ফেলে দিতে হবে, বিচি অংশটা। আমি এটা লম্বা লম্বা শেপে কাটবো। এটা কিন্তু চাইনিজ নুডলস, তারপর আরও অন্য অন্য রেসিপিতে কিন্তু লাগে। এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা শেপে কেটে নিলাম। এই রকমের করে আমি কেটে নেব। তোমাদের খুশি, তোমরা যেভাবে কেটে নাও, সেটা তোমাদের ইচ্ছে। আর একটা আমি কাটবো, এই যে মাছ বরাবর একটা ফাড়া দিয়ে চৌকা, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু পিৎজা, অন্য অন্য আরও অনেক রেসিপিতে কিন্তু লাগে। আর এটা কিন্তু খুবই একটা হেলদি সবজি। এই আমার সবগুলো কাটা হয়ে গেছে। এটা আমি এখন সংরক্ষণ করব। আর এটা কিন্তু সংরক্ষণ করতে জিপলক ব্যাগের কোনো প্রয়োজন নাই। আমাদের বাজার থেকে কিন্তু অনেক পলিথিন আসে, সেটার ভিতরে রেখে দেব। অনেক শাক সবজি আনি। এই যে দেখো তোমরা আমি কিভাবে কেটে নিলাম। এই যে আমি একটা সাদা পলিথিন নিয়েছি, আমি এটার ভিতরে রেখে দেব। এই রকমের কিন্তু ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে। 6 মাস 1 বছর পর্যন্ত তোমরা এটা রেখে খেতে পারবা।
এই যে আমি কয়টাই ভরে নিলাম, ভিতরের বায়ুটা সরাই নিতে হবে। এই যে আমার 4টা পলিথিন হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু খুবই